বাংলাদেশ বেতার রংপুর। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিশু শ্রম নিরসনে সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রম একটি বড় সমস্যা। কৃষক পরিবারের শিশুরা মাঠে কাজ করছে, জেলেরা তাদের সন্তানদের নিয়ে মাছ ধরছে এবং ইট ভাটায় শিশুরা শ্রম দিচ্ছে। এ কারণে অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এসব শিশু পরিবারের আর্থিক চাপ কমাতে বাধ্য হয়ে কাজে নামছে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের অধিকার সুরক্ষা ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিতে জাতীয় শিশু কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। এছাড়া উপদেষ্টা সুবিধা বঞ্চিত পথশিশু, শ্রমজীবী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে কাজ করার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, শিশু শ্রম নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাক মুক্তকরণে সম্ভাব্য করণীয় বিষয়ে এক কর্মশালা আজ গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্নয়নের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আরাফাত হোসেন বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। সভায় তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন, ধূমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা আজ লালমনিরহাট কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার অনগ্রসর এলাকাগুলো উন্নয়নের আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরে একই স্থানে জেলা আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদি ইউনিয়নের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করা হয়েছে। গতকাল বিরিঞ্চি গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে জামে মসজিদ প্রাঙ্গণে উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহমেদ এতে সভাপতিত্ব করেন। সভায় মাদকের কুফল সহ নানাবিধ অপকারের কথা উল্লেখ করে সবাইকে মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় নেশার ইনজেকশন সহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 5 এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে 90 পিস ভারতীয় বিপ্রেনফিন নেশার ইনজেকশন সহ সুরজ প্রামাণিক ও হিরো মণ্ডল নামে দুজন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করে। কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান ছিনাই ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে বাড়ি নির্মাণের জন্য 5 বান্ডিল ঢেউটিন ও 10,000 টাকার চেক প্রদান করেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে 1,47 লাখের বেশি টাকা। গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা সদর থেকে রাজার ভিটা সড়কের 2 কিলোমিটারের বেশি অংশে উন্নয়ন কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের রৌমানী উপজেলার শৌলমারী MR হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত মুক্তভূমি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রৌমারী সদর ইউনিয়ন একাদশ ও চতলাকান্দা কাপ্তান ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। টুর্নামেন্টে গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় বোয়ালমারী একাদশ 2-0 গোলে টাপুরচর একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। শৌলমারী ইউনিয়ন পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশ নিচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়। বেলা 2:10 বাংলাদেশ বেতার রংপুর।